আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৩ জুন শুক্রবার, দ্বিতীয়া তিথি, পূর্বষাঢ়া নক্ষত্র, শুক্র যোগ ও জন্মরাশি ধনু। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে সতর্ক থাকবেন, কোন কোন রাশি আবার কোন কোন রাশির জন্য অনেকটাই কিন্তু ভাগ্য বদলাবে, অ্যালার্ট থাকতে হবে। সবটাই আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু আলোচনা করে নিই। তারপর আমি বিস্তারিত রাশি ধরে বলব আপনাদের বোঝার স্বার্থে। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা আমার সঙ্গে সরাসরি বসে কথা বলতে চাইছেন, আমার সাথে সাক্ষাৎ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলব দুটো জায়গায় আপনাকে আসতে হবে। তারাপীঠ না হলে আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এই দুটো জায়গার যেকোনো একটি জায়গায় আসলে আমার সাথে আপনারা সরাসরি কথা বলতে পারবেন আপনার সমস্যা নিয়ে। যদি আপনার সমস্যা থাকে তো, সমস্যা না থাকলে কখনোই যোগাযোগ করবেন না। কারণ হঠাৎ করে আপনার সময়টা খারাপ, আপনি এই অ্যাস্ট্রোলজার, ওই তান্ত্রিক করবেন, একদম করবেন না। আমি সঠিক বুদ্ধি দিই। কারণ আপনার খারাপ সময়, ভালো সময় দুটোই ভোগ করতে হবে। কিন্তু এই খারাপ সময়টা যখন লং টাইম হয়ে যাবে তখন আমাদের কোথাও যেতে হবে। তাই মাঝে মধ্যে যদি খারাপ সময় আসে, সুখ করবেন, দুঃখ করবেন না সেটা কখনো হয়? সেটা আপনাকে মানাতেই হবে। আর যদি মনে হচ্ছে না আমার এই দুঃখটা বহুদিনের বা আমি যে সমস্যায় আছি সেটা অনেক লং টাইম চলছে, তাহলে আপনার কোথাও না কোথাও যেতে হবে। সেখানে আমার কাছেও আসতে পারেন। সেক্ষেত্রেই আমি বলব প্রয়োজন থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারেন তারাপীঠ এবং পীরনগর। কি সমস্যা? এই মুহূর্তে যেগুলো আমরা বেশি ফেস করছি, অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, নানাভাবে আপনি জর্জরিত হয়ে পড়েছেন ঋণ ধারে। আপনার বাস্তু ভালো না। বাড়িতে কেউ না কেউ অসুস্থ, কর্মহীন হয়ে পড়ছেন, নানাভাবে অশান্তি বাড়িতে লেগেই থাকছে, আপনার বাস্তু খারাপ। বা আপনার ব্যবসা ভালো চলতো, এখন চলছে না। চাকরি যাবে করছে। আপনার স্বামী বা আপনার সন্তান বা আপনার স্ত্রী অবাধ্য, কথা শুনছে না। বা আপনার স্বামী বা সন্তান নেশাগ্রস্ত হয়ে পড়েছে। কি করবেন মাথায় কাজ করছে না। এবং ঋণ ধারে জড়িয়ে গেছেন। যেকোনো সমস্যা যদি এর মধ্যে আপনার একটি থেকে থাকে, অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। আমি 100% বলব না, 70 থেকে 80% আপনি কিন্তু সেফ থাকবেন। তবে আমাদের কিছু কর্মফল ভোগ করতেই হয়। সে কারণে আমি সবসময় বলি 100% বলে কিছু হবে না। সম্পূর্ণ মুকুব আপনি পাবেন না। কিছু রিলিফ তো অবশ্যই পাবেন। তাই যোগাযোগ করে নিতে পারেন। যদি মনে হয় তারাপীঠ আপনি দেখাতে চাইছেন, তাহলে হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলবেন আমি তারাপীঠ দেখাতে চাই। তারাপীঠের কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস পেয়ে যাবেন। যদি মনে হয় না আমি বীরনগর দেখাতে চাই, ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে। এখানকারও আপনি কিন্তু অ্যাড্রেস এবং ফোন নাম্বার অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। তাই এইভাবে আপনাকে এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আপনি এসে আমার সামনাসামনি বসে কথা বলতে পারেন। আর তারাপীঠ পাবেন ইংরেজি মাসে শুরু এবং শেষ। এই জুন মাসে পাবেন ২০-২১ জুন তারাপীঠ। আবার জুলাইয়ের শুরুর থেকে সেই ডেটটা পরে জানানো হবে। আবার জুলাইয়ের শেষে। আর আমার যে মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এই ১০ মহাবিদ্যা কালীবাড়ি যেটা নদীয়া জেলায় অবস্থান করছে, বীরনগর, সেটা সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। তবে ২২ তারিখের পর থেকে ২৮ তারিখ পর্যন্ত এই জুন মাসের সোমবার, মঙ্গলবার, বুধবার যেটা পড়বে বন্ধ থাকবে, সম্পূর্ণ বন্ধ থাকবে। কারণ অম্বাবাচী চলবে। আপনাদের সকলেরই জানা আমি কামাখ্যা থাকবো। ওই টাইমটা মন্দির অর্থাৎ ১০ মহাবিদ্যা কালীবাড়ি মন্দিরও কিন্তু চেম্বার থাকবে না, বন্ধ থাকবে। আবার পরবর্তী সময়ে সেম টু সেম সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল আলোচনা করার মানে একটাই, আপনাদের অ্যালার্ট করা। কারণ এই দৈনিক রাশিফলে অনেকেরই আছে ভালো, অনেকেরই আছে খারাপ। যাদের ভালো আছে তাদের তো ভালো আছেই। যাদের খারাপ আছে তারাও ভালো করে নিতে পারবেন। আপনার খারাপটা আপনার জীবন থেকে সরাতে পারবেন। আগে থেকে জানলে এটাই আমাদের কিন্তু একটা মজা বলা যেতেই পারে। আমরা তৈরি থাকতে পারবো। যে না আমার সময়টা খারাপ আছে, ঠিক সেইভাবে চলতে হবে। তাহলে আপনি সেফ থাকবেন। এই কারণেই আমি প্রত্যেকটা আলোচনায় বলি যে আমার আলোচনা মানে অ্যালার্ট করা। তারপরে আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটা সেফ থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি এক করে রাশি ধরে বলব। একদম মেষ থেকে মীন পর্যন্ত। কোন রাশির কতটা ভালো, কোন রাশির কতটা খারাপ, কতটা অ্যালার্ট থাকতে হবে, সবটাই কিন্তু বুঝতে পারবেন এই আলোচনা থেকে।
মেষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ থাকবে, পজিটিভ থাকবে। যেকোনো কাজে সাকসেস পাবেন এবং আপনার সাথে এমন কিছু ঘটবে যেটা আপনার কল্পনার বাইরে, সেটা অবশ্যই পজিটিভ। যেকোনো কিছু হতে পারে। সম্পূর্ণভাবে কোনো কিছুই বলা সম্ভব না, আইডিয়া দেওয়া যেতেই পারে। তাই অ্যালার্ট থাকলে আপনি উপলব্ধি করতে পারবেন যে কিছু ঘটবে সেটা অবশ্যই আপনার জন্য পজিটিভ। এরপর বিশ্বরাশি। বিশ্বরাশির জাতক জাতিকাদেরও দারুণ সময়। বিশ্বরাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার সঙ্গে অনেক কিছু ঘটবে সেটা অবশ্যই পজিটিভ। কোনো ব্যক্তির সাথে আপনার পরিচয় হতে পারে যে পরিচয় থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। তাই অ্যালার্ট থাকার অনুরোধ রইল। মিথুন রাশি অনেকটাই সাবধান থাকতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের, কারণ মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য এবং অর্থ একটু খারাপ থাকবে। অর্থাৎ স্বাস্থ্যের প্রবলেম দেখা দিতে পারে। অর্থ আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে। অর্থাৎ অর্থ আপনার কাছে থাকবে না। এটা অবশ্যই আগামীকালের জন্য। তাই অ্যালার্ট থাকুন, এটা আপনি কন্ট্রোল করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনি যদি জানতে পারেন আমার এই কারণে এটা হতে পারে, সেই কারণটা আপনি নিজেই তো কন্ট্রোল করতে পারবেন। তাহলে আর ওটা হবে না। এটা আমি প্রত্যেকটা দিন বলি। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে অর্থ আকর্ষিত হতে পারে। আর এই আকর্ষিত অর্থ আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। অর্থাৎ আপনি কিন্তু অনেক অর্থের মালিক হতে পারেন। তাই এখানে দাঁড়িয়ে কিন্তু আপনার চোখ কান খোলা এবং অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। তা না হলে আমি যে আলোচনাগুলো করছি সেটা কিন্তু আপনি নাও মিলিয়ে নিতে পারেন। কারণ সঠিকটা বুঝতে হবে, তারপর কিন্তু এর যে পজিটিভ সেটা আপনি গ্রহণ করলে তার থেকে আপনার লাভ। তাছাড়া কিন্তু সম্ভব না। এরপর অবশ্যই সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ থাকবে। মনের ইচ্ছা পূরণ হবে। হঠাৎ করেই দেখবেন আপনার শত্রু বন্ধু হয়ে গেছে। নানা জায়গায় আটকে আছে অর্থ, সেটা কিন্তু আপনার হাতে এসে ধরা দিতে পারে। যে অর্থটা আপনার জীবনে অনেকটাই হেল্পফুল হতে পারে, যেটা আপনি কখনো কল্পনা করতে পারেননি। তাই এটা অবশ্যই পজিটিভ। এর জন্য আপনার অ্যালার্ট থাকা এবং চোখ কান খোলা রাখা অবশ্যই প্রয়োজন। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে কিন্তু বাধা বিঘ্ন আসবে। উটকো ঝামেলা, টেনশন, দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরবে। অবশ্যই আপনার কন্ট্রোল রাখা প্রয়োজন আছে। আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন, এই আলোচনাগুলো জেনে বুঝে যদি চলতে পারেন, তাহলে কিন্তু সবটাই আপনার হাতের কন্ট্রোল থাকবে। আপনি সেইভাবেই চলতে পারবেন। তাই আমার কাজ আপনাদের অ্যালার্ট করা। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আর্থিক দিক থেকে আপনি অনেকটাই শক্তিশালী হবেন। কারণ আপনার কিন্তু অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে প্রাপ্তি ঘটবে, এটাই স্বাভাবিক। আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই প্রয়োজন। তবেই কিন্তু আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নিতে পারবেন। এরপরে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু খুব ভালো সময় থাকবে। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু প্রাপ্তি ঘটতে পারে। নানা দিক থেকে অর্থ আকর্ষিত হতে পারে। আর এই অর্থ যদি আপনি ধরে রাখতে পারেন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। তবে ধরে রাখাটাই হচ্ছে চ্যালেঞ্জের বিষয়। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা, পরিশ্রম আপনার প্রয়োজন আছে। তবে কিন্তু আমার এই আলোচনাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট শুভ এবং পজিটিভ থাকছে। ধনুরাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলব অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনার সঙ্গে কিন্তু আর্থিক উন্নতি, যোগাযোগ তৈরি হতে পারে। যে যোগাযোগটা আপনি কখনোই ভাবেননি এবং আপনার কিন্তু ইনকাম বেড়ে যেতে পারে। সেটা চাকরি করুন বা ব্যবসা। হঠাৎ করেই দেখবেন এক্সট্রা একটা ইনকাম হয়ে যেতে পারে চাকরির ক্ষেত্রে। ব্যবসা ভালো চলতে পারে। অর্থাৎ আপনার জন্য পজিটিভিটি থাকছে এবং আপনি যদি চোখ কান খোলা রাখতে পারেন, অনেক কিছু আপনি উপলব্ধি করতে পারবেন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অনেকটা সতর্ক থাকতে হবে। উটকো ঝামেলা, অশান্তি ফেঁসে যেতে পারেন। আপনার বন্ধু এবং বান্ধবী থেকে দূরে থাকতে হবে। তারাই আপনাকে বিপদে ফেলতে পারে। নানাভাবে আপনার কিন্তু সম্মান নষ্ট করতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলব আর্থিক দিক থেকে উন্নতি হতে পারে, অর্থ প্রাপ্তি ঘটতে পারে, নানাভাবে আকর্ষিত হতে পারে অর্থ, যেখানে দাঁড়িয়ে আপনার আর কখনো অর্থকষ্ট আসবে না। আর্থিক দিক থেকে আপনি হবেন অনেকটাই শক্তিশালী। কারণ আপনার জন্য সময়টা অত্যন্ত শুভ আগামীকাল। এবং সর্বশেষ যে রাশির কথা বলব, সেই রাশিটি হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। নানা কাজে সাকসেস আসবে। আপনি যেটা ভাববেন, যত বড়ই হোক ভাবনা,
যতই ছোটই হোক পূরণ করতে পারবেন। অর্থাৎ আপনার ভাবনা চিন্তা বাস্তব রূপায়ণ আপনি দিতে পারবেন। আপনার জন্য কিন্তু যথেষ্ট শুভ আগামীকাল থাকছে। আর এই শুভ সময়, শুভ দিন যদি আমরা সঠিকভাবে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে পজিটিভ অবশ্যই কাজ করবে। এই যে মেষ থেকে মীন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণ কিন্তু এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে আমি কিন্তু বলি 50% জাতক জাতিকারা আমার যেকোনো আলোচনায় লাভবান। আর 50% জাতক জাতিকারা কিছুই মিলিয়ে নিতে পারবে না। কারণ তাদের সাথে মিলবে না। গ্রহ নক্ষত্র এটাই বলে। সকলের ভালো থাকতে পারে না, সকলের খারাপ থাকতেও পারে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।